বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বিকেলের জলখাবারে এটা কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটা বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই। ঘরে যদি আলু বা পাউরুটি এরকম কিছু টুকটাক জিনিস থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নেওয়া যায়। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি 3টে সেদ্ধ আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু উপকরণ, যেরকম কিছুটা গাজর গ্রেটারে ঘষে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা আর রসুনটা একটু গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে প্রথমে দিয়ে দেব জিরে ফোড়ন আর কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু কমই দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে, তাই জন্য। এরপরে আদা আর রসুনটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, গাজর, টমেটো, ক্যাপসিকাম। আপনারা চাইলে এর সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে বাচ্চাদের কথা ভেবে বানানো বলে আমি আর কাঁচা লঙ্কাটা এতে দিচ্ছি না। এরপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন জিনিসটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। নুনটা দেওয়ার ফলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে ভাজা হবে আর সবজিগুলো একটু নরমও হয়ে আসবে। এই অবস্থায় আমি এতে গ্রেট করে রাখা আলুটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। আলুটাকে যদি আপনি গ্রেটারে গ্রেট করে নেন তাহলে কিন্তু এর মধ্যে কোনো বড়সড় লাম্পস বা গুটলি থাকে না। আর চাইলে আপনি হাত দিয়ে চটকেও এটা দিয়ে দিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন, যেটা আপনার সুবিধে। সব কিছুকে মিশিয়ে পুরটা একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পাউরুটি। 2টো পাউরুটি আমি এখানে নিয়েছি। আর এরকম একটা গোল শেপের গ্লাস দিয়ে আমি পাউরুটিগুলোকে গোল মতো করে কেটে নেব। মাঝখানে গ্লাসটাকে একটু চেপে বসিয়ে দিয়ে এইভাবে ঘোরালেই কিন্তু পাউরুটিটা সুন্দরভাবে কেটে বেরিয়ে আসবে। এই রকমভাবেই আরও 6টা পাউরুটিকে আমি গ্লাস দিয়ে কেটে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম গ্লাস না থাকে তাহলে গোল ধরনের কোনো বাটি বা কোনো কৌটোর ঢাকনা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। মোটমাট এরকম একটু গোল গোল মতো করে কেটে নেওয়াটাই আমাদের উদ্দেশ্য। যে পাউরুটিটা বেঁচে আছে সেটা কিন্তু ফেলে না দিয়ে অন্য কোনো রেসিপিতেও ব্যবহার করা যায়। সেরকম কিছু রেসিপিও আমি পরে শেয়ার করব। এবারে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিলাম কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে বাটারটাকে পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে পাউরুটিকে ওই প্যানের মধ্যে বসিয়ে দেব। একটা সাইড ভালো করে একটু সেঁকা হয়ে গেলে চামচের সাহায্যে প্রত্যেকটা পাউরুটিকে একটু উল্টে দিচ্ছি অপর সাইডটাও সেঁকে নেওয়ার জন্য। দেখুন একটা হালকা গোল্ডেন কালার এসেছে। তো এই রকম কালারটাই কিন্তু আমাদের দরকার। পাউরুটিগুলো যেন পুড়ে না যায় এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর এক এক করে পাউরুটিগুলোর ওপরে আমি চামচের সাহায্যে একটু একটু করে ওই বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম। এই পুরটা কিন্তু বেশ হেলদি, কারণ এটার মধ্যে আমরা শুধুই আলু দিইনি, তার সঙ্গে কিছু ভেজিটেবলসও দিয়ে দিয়েছি। টোটাল 8টা পাউরুটিকে আমি এরকম গোল করে কেটেছিলাম। তার মধ্যে 4টের ওপরে আমি পুরটা বসিয়ে কিছুটা করে মোজারেলা চিজ দিয়ে দিলাম। আর এগুলো শ্রেডেড মোজারেলা চিজ। আপনাদের কাছে যদি চিজ ব্লক থাকে তাহলে একটু ঘষে দিয়ে দিতে পারেন। তারপর আর একটা করে পাউরুটির টুকরোকে এর ওপরে চাপিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা বার্গারের মতো শেপ এসে গেছে। সবসময় তো আমাদের ঘরে বার্গারের ব্রেড থাকে না, তাই বাচ্চাদেরকে এই রকমভাবে একটু ফ্যান্সি ধরনের টিফিন বানিয়ে দিলে কিন্তু ওরা বেশ খুশি হয়ে যায়। এই টিফিনগুলো একদিকে যেরকম বেশ হেলদি, কারণ এটার মধ্যে কিন্তু খুব বেশি তেল মশলা বা ডিপ ফ্রাই করার মতো কিছু নেই, প্লাস এতে আমরা অনেক ভেজিটেবলসও অ্যাড করতে পারি।
চাইলে এর মধ্যে বিনস, ফুলকপি, মটরশুঁটি, কর্ন এগুলোও দেওয়া যায়। তারপরে কি 2 সাইড সেঁকে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।